আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে হচ্ছে আমরা জার্মান ল্যাঙ্গুয়েজের কিছু গ্রিটিংস দেখব, একদম বেসিক। তো বেগ্রুসুঙ্গেন মানে হচ্ছে গ্রিটিংস। তো আমি এখানে ডয়েচে লিখে দিছি, আর এখানে হচ্ছে ইংলিশের মিনিংগুলো লিখে দিছি। তো প্রথমে কি আছে দেখি, হ্যালো। হ্যালো মানে হচ্ছে হ্যালো, আমরা যে ইংলিশে হ্যালো বলি সেটাকে জার্মান ভাষায় বলা হয় হ্যালো। ইয়া ইয়া মানে হচ্ছে ইয়েস, আমরা যে ইংলিশে ইয়েস বলি সেটাকে জার্মান ভাষায় বলা হয় ইয়া। এরপর নাইন, খাইন, নি, না, নিস্ট, এই সবগুলার মিনিং হচ্ছে নো। ঠিক আছে, যদি আমি নাইন দেখি, খাইন দেখি, নি দেখি, না দেখি, নিস্ট দেখি, সবগুলার মিনিং একই। এখানে যদি আমরা একটু খেয়াল করি, না লিখছে, হ্যাঁ, মানে বাংলা ভাষার মতো একদম না লিখে রাখছে। তো ওদেরও তো আমাদের যেমন আঞ্চলিক ব্যাপার স্যাপার আছে, ওদেরও হচ্ছে বিভিন্ন আঞ্চলিক ব্যাপার স্যাপার আছে, অনেক অঞ্চল ভেদে ল্যাঙ্গুয়েজটা একটু তফাৎ হয়। ঠিক আছে, নতুন নতুন ওয়ার্ড যুক্ত হয়। তো সেক্ষেত্রে অনেক জায়গা আছে যেখানে নাটাকে নাই বলে বাংলার মতো। ওকে, এরপর প্রিমা। প্রিমা মানে হচ্ছে গ্রেট। গুটেন থাক গুড ডে। গুটেন মর্গেন গুড মর্নিং। গুটেন আবেন্ড গুড ইভিনিং। গুটে নাট গুড নাইট। আচ্ছা, একটা কথা বলে রাখা ভালো, আমার প্রচণ্ড ঠান্ডা আর জ্বরও আছে, তো সেক্ষেত্রে আমার গলার সাউন্ডটা একটু অন্যরকম আসতেছে। তো স্পষ্ট বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না, একটু মানিয়ে নেবেন আপনারা। ওকে, এরপর বিস মর্গেন বা মর্গেন মানে হচ্ছে টুমোরো। একটা জিনিস যদি আমরা খেয়াল করি, এখানে গুটেন মর্গেন মানে গুড মর্নিং, আবার এখানে বিস মর্গেন বা মর্গেন মানে টুমোরো বলতেছে। হ্যাঁ, দুইটা একই রকম অনেকটা। এটা হচ্ছে গুটেন মর্গেন আর এটা হচ্ছে বিস মর্গেন বা মর্গেন। এটার মিনিং হচ্ছে গুড মর্নিং আর এটার মিনিং হচ্ছে টুমোরো। এখন আপনি কথা বলার সময় তো বুঝতে পারবেন কি বলছেন না বলছেন। যদি হচ্ছে সকালবেলা কারোর সাথে আপনার দেখা হয়, আপনাকে বলে গুটেন মর্গেন, অবশ্যই সে আপনাকে গুড মর্নিং বলেছে, সে অবশ্যই আপনাকে এখানে বিস মর্গেন বলে নাই। ঠিক আছে, বা আপনি হচ্ছে কারোর সাথে কোনো প্ল্যানিং করতেছেন, আগামীকাল কোনো একটা কিছু করবেন, তখন যে আপনি বেশ মর্গেন বললেন বা মর্গেন বললেন, তো অবশ্যই সেটা আপনি আগামীকাল টুমোরো বলতে যে মর্গেন বোঝাচ্ছে সেটা বলছেন। ঠিক আছে, এগুলো আমাদের একদমই জেনারেল নলেজ বুঝতে হবে। এরপর আউফ বিডাজেন। আউফ বিডাজেন মানে হচ্ছে সি ইউ এগেইন। আমরা হচ্ছে কারোর সাথে দেখা হলে তারপরে যখন চলে আসি, আমরা বলি না যে আবার দেখা হবে আমাদের, এই টাইপসের কথা বলি না, তখন হচ্ছে বলতে হবে যে আউফ বিডাজেন। আউফ বিডাজেন, আউফ বিডাজেন। এরপর আছে আউফ বিডা হরেন। আউফ বিডা হরেন মানেও সেম মিনিং, সি ইউ এগেইন, আবার দেখা হবে। তবে এটা যখন আমরা ফোনে কথা বলবো তখন বলবো। তো আউফ বিডাজেন বলবো যখন সরাসরি কারোর সাথে কথা বলছি, কথা বলে চলে আসতেছি আসার সময়। আর এটা হচ্ছে যখন আমরা ফোনে কথা বলবো, ফোনটা যখন রেখে দিব, এর আগে এই কথাটা বলতে পারি, আউফ বিডা হরেন। এখানে দেখেন ছোট করে ফোন লিখে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, এরপর হচ্ছে বিসবাল্ড। বিসবাল্ড মানে হচ্ছে সি ইউ সুন। আমরা বলি না যে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে, তো এটা হচ্ছে তারা বলে বিসবাল্ড। এরপর বিসস্পেটা। বিসস্পেটা 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 মানে হচ্ছে সি ইউ লেটার। আমরা যে বলি বাংলায় যে পরে দেখা হবে, পরে দেখা হবে, এই টাইপসের যে কথা, সেক্ষেত্রে তারা বলে বিসস্পেটা, বিসস্পেটা। ওকে, এরপর হচ্ছে চুস। চুস মানে হচ্ছে গুড বাই। চাও, চাও মানে হচ্ছে বাই, মানে এই দুটোর মিনিং প্রায় একই। এখানে চাওটা হচ্ছে একটা ইতালিয়ান ভাষা, তাই বলতে পারেন আপনি এখানে যে নিয়মগুলো যুক্তবর্ণগুলো দেখিয়েছিলেন উচ্চারণ করার জন্য, এটার সাথে তো মিলতেছে না, মিলবে না, কারণ এটা হচ্ছে একটা ইতালিয়ান ভাষা। ইতালিতে চাও মানে হচ্ছে বাই। ওকে, ডাঙ্কিশুন। ডাঙ্কিশুন মানে হচ্ছে থ্যাংক ইউ। এখানে শুধু ডাঙ্কি থাকলে শুধু থ্যাংক হতো, তো ডাঙ্কিশুন মানে হচ্ছে থ্যাংক ইউ। এরপর ফিলেন ডাঙ্ক। ফিলেন ডাঙ্ক মানে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। এরপরে ফিলেন ডাঙ্ক মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, তো অলরেডি এইসব গ্রিটিংস আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছেন, আমি আশা করি এগুলো সলভ করেছেন বা অনেকে অনেক কিছু জানেন। তো আজকের ক্লাসে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি।
আজকের ক্লাসে হচ্ছে আমরা মাসের নামগুলো, তারপরে হচ্ছে ঋতুর নামগুলো, বিভিন্ন রঙের নাম, এগুলো হচ্ছে দেখে নিব। ওকে, এরপর কি আছে? বিটেশুন। বিটেশুন মানে হচ্ছে ওয়েলকাম। এরপর এস ঠুট। আচ্ছা, এখানে বিটেশুন মানে হচ্ছে ওয়েলকাম। এই বিটে কথাটা জার্মানরা অনেক ইউজ করে, কথা কথা বিটে বিটেটা বলে। এইখানে দেখেন বিটে মানে হচ্ছে প্লিজ। ওকে, এরপর হচ্ছে এস ঠোট মিয়া লাইট। এস ঠোট মিয়া লাইট। এস ঠোট মিয়া লাইট মানে হচ্ছে সরি। এরপর খাইন প্রবলেম, নো প্রবলেম, জুপা, সুপার। তো আপনাদেরকে নতুন করে আমার এখানে বোঝাতে হবে না কেন এখানে জুপা হয়েছে। এসের পর ভাওয়াল আছে, তাই এখানে এসের উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। ঠিক আছে, এরপরে আলেস গুটে। আলেস গুটে, অল দ্য বেস্ট। রিস্টিস, রিস্টিস, রিস্টিস। রিস্টিস মানে হচ্ছে কারেক্ট। ডাস এন্ডে, ডাস এন্ডে মানে হচ্ছে এন্ড। ফিলাইস্ট, 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 ফিলাইস্ট মানে হচ্ছে মেবি। খাইনে আনং, খাইনে আনং, খাইনে আনং, খাইনে আনং মানে হচ্ছে নো আইডিয়া। এরপর ইস, ইস বাইশ নিস্ট, ইস বাইশ নিস্ট, আই ডোন্ট নো। বিটে, বিটে মানে হচ্ছে প্লিজ। দেখেন এখানে একটা ইম্পারেটিভ চিহ্ন দেওয়া আছে, এক্সক্লেমেটরি। তো আমরা জানি যে কোনো কিছু অনুরোধ বুঝালে, আদেশ বুঝালে আমাদের হচ্ছে এই চিহ্নটা দিতে হয়, তাই এখানে বিটের এখানে এই চিহ্নটা দেওয়া। এই বিটে কথাটা মনে রাখবেন, কারণ বিটেটা অনেক ইউজ করে, কথায় কথায় বলে বিটে বিটে। ওকে, তারপরে ভি বিটে, ভি বিটেও মানে হচ্ছে সরি। আবার অ্যাস ঠোট মিয়া লাইট মানে হচ্ছে সরি। আবার এনশাল্ডিং মানেও হচ্ছে সরি অর্থে বোঝানো হয়, এক্সকুইজ মি অর্থে বোঝানো হয়, যেটাই ব্যবহার করেন। ওকে, এরপর নাঠু আলিশ, নাঠু আলিশ, নাঠু আলিশ, নাঠু আলিশ, নাঠু আলিশ মানে হচ্ছে অফকোর্স। জ্ঞানে বা জ্ঞান, এটা আমি এখানে লিখি নাই। ওকে, এটা মানে হচ্ছে দরকার বা প্রয়োজন, বা আপনি কোনো কিছু পছন্দ করেন, হ্যাঁ, সেক্ষেত্রে জ্ঞানটা ইউজ করা হয়। এই জ্ঞানটা অনেক পাবো আমরা, অনেক পাবো, অনেক সেন্টেন্সে জ্ঞানটা ইউজ করবো। জ্ঞান মানে হচ্ছে পছন্দ করার এরকম অর্থে বোঝানো হয়, বা হচ্ছে দরকার কোনো কিছু, প্রয়োজন, এইসব অর্থে মূলত এই জ্ঞান বা জ্ঞানটা ইউজ করা হয়। ওকে, এরপর হচ্ছে গ্লুকলিশেস নয় ইয়ার। গ্লুকলিশেস নয় ইয়ার মানে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। এরপর ফ্রয়ে অস্টিয়ান, ফ্রয়ে অস্টিয়ান মানে হচ্ছে হ্যাপি ইস্তার। এটা আমি এক জায়গায় পেয়েছিলাম, তাই লিখে রাখছি। ওই যে ইস্তার দেবতা থাকে না, এটা হয়তো বোঝাচ্ছে, আমি শিওর না, ঠিক মনে হয় এটাই বোঝাচ্ছে। ওকে, এরপর দেয়ার রেগেন বোগেন, দেয়ার রেগেন বোগেন, দেয়ার রেগেন বোগেন মানে হচ্ছে রংধনু। এরপর হচ্ছে আচ্ছা, এটা আপনারা মনে রাখলে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই, তো আপনাদের ইচ্ছা। আমি জাস্ট এটা লিখে রাখছিলাম আর কি, এটা পড়া ঠিক হবে কিনা জানি না। ওকে, এরপরে দেয়ার রেগেন বোগেন, দেয়ার রেগেন বোগেন মানে হচ্ছে রংধনু। এরপর হচ্ছে বুন্দাবা, বুন্দাবা বা বুন্দাসুন, বুন্দাবা, বুন্দাবা হচ্ছে ওয়ান্ডারফুল। মিজারাবেল মানে হচ্ছে দুঃখজনক। ওকে, এর পরের পেজে আমরা চলে আসি, দেখি কি আছে। এনশাল্ডিগং জি বিটে মানে হচ্ছে এক্সকুইজ মি প্লিজ। খেয়াল করেন, এনশাল্ডিগেন জি বিটে, এখানে আছে এনশাল্ডিগুং বিটে, এক্সকুইজ মি প্লিজ। দুইটার মিনিং কিন্তু একই, কিন্তু একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। আপনি যখন কোনো ফর্মাল লোককে বলবেন যে এক্সকিউজ মি প্লিজ, তখন আপনি বলবেন এনশাল্ডিগেন। দেখেন বানানের কিন্তু পার্থক্য আছে, এখানে GEN আর এখানে GUNG। ঠিক আছে, তাহলে এনশাল্ডিগেন জি বিটে, এক্সকিউজ মি প্লিজ। আর এখানে বলতেছে এনশাল্ডিগুং বিটে, এক্সকিউজ মি প্লিজ। যাদেরকে আপনি তুমি করে বলেন তাদেরকে বলতে পারেন। আবার এখানে শুধু এনশাল্ডিগুং মানে হচ্ছে সরি অর্থও ব্যবহার করা হয়। ওকে, এরপর কি আছে? আউস গে সাইশনেট, আউস গে সাইশনেট, আউস গে সাইশনেট মানে হচ্ছে এক্সিলেন্ট। এরপর নক হাইনমাল বিটে মানে অন সেকেন্ড প্লিজ। কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বললাম, সেই কথাটা আপনারা বুঝতে পারলেন না, তখন আপনারা যে বলবেন না যে আপু এটা একটু আবার একটু রিপিট করে বলেন তো, বা আপু আরেকবার কি এটা বলবেন। এই যে আমরা বলি যে আরেকবার বলেন, এই ক্ষেত্রে মানে রিপিট করেন, তখন বলতে হয় নক হাইনমাল বিটে।
এরপর বিটে বিদা হলেন জি, এটার মানেও নখ আইনওয়াল বিটের মতে, প্লিজ রিপিট। ঠিক আছে, এরপর দেখি গ্রুস, এটা কিন্তু বি না, একটা অ্যাসেট, ওই যে অ্যাসেটটা আমরা পড়েছিলাম সেটা। গ্রুস, গ্রুস মানে হচ্ছে বড়, ক্লাইন মানে হচ্ছে ছোট, লাং মানে হচ্ছে লম্বা, কুর্স মানে হচ্ছে খাটো। এরপর হক মানে হচ্ছে উঁচু, নিদৃশ মানে হচ্ছে নিদৃশ মানে হচ্ছে উঁচু, নিদৃশ মানে হচ্ছে উঁচু, নিচু বা কম, এরকম অর্থে বোঝানো হয়। হাইস, এটা কিন্তু অ্যাসেট বি না। হাইস মানে হচ্ছে গরম, কাল্ট মানে হচ্ছে ঠান্ডা, স্নেল মানে হচ্ছে দ্রুত, লাংজাম মানে হচ্ছে ধীর বা আস্তে আস্তে এরকম কিছু, ফিল মানে হচ্ছে অনেক, ভেনিশ মানে হচ্ছে অল্প, ঠয়ার মানে হচ্ছে দামি, ঠয়া মানে হচ্ছে দামি, ভিলিগ, ভিলিগ মানে হচ্ছে সস্তা, ইয়ং মানে হচ্ছে যুবক, আল্ট বৃদ্ধ। স্বেয়া, 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 স্নেল, স্নেল, আর এটা হচ্ছে স্বেয়া, 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 স্বেয়া মানে হচ্ছে কঠিন, লাইস্ট মানে হচ্ছে সহজ। এরপরে দি কাটসে মানে হচ্ছে বিড়াল, ডিয়া হুন্ড মানে হচ্ছে কুকুর। ঠিক আছে, এরপর টাইম রিলেটেড আমরা কতগুলো ভোকাব দেখি। হয়টে, হয়টে মানে হচ্ছে আজ, হয়টে, হয়টে মানে হচ্ছে আজ। মগেন, মগেন মানে হয় টুমোরো, ওই যে আমরা ওই পেজে দেখে আসলাম, মগেন মানে হচ্ছে টুমোরো। ডেয়ার গেস্টান, ডেয়ার গেস্টান মানে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে। ডি থাক, ডি থাক মানে হচ্ছে দ্য ডে, দিন। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, এখানে ডেয়ার, ডি, ডাস, এই যে কথাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আর্টিকেল। প্রত্যেকটা নাউনের আগে এই জার্মানটা করছে কি, এই আর্টিকেলগুলোকে ঢুকিয়ে দিছে, যে কারণে আমরা পড়লাম বিপদে। এই আর্টিকেলগুলো না মনে রাখা যায় ভালোভাবে, না মুখস্থ করা যায়, কি একটা সমস্যা। কিন্তু যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ শিখছি, আমাদেরকে তো এগুলো শিখতেই হবে। প্রত্যেকটা নাউন মুখস্থ করার আগে একটা করে আর্টিকেল আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, তো এখন যেহেতু আপনারা বেসিক লেভেলে আছেন, এটা নিয়ে এখন মাথা ঘামানোর দরকার নেই। যখন আমরা আর্টিকেল ক্লাসে যাব, আর্টিকেলটা বুঝিয়ে দিব, তখন বুঝতে পারবেন এই ডেয়া, ডি, ডাজ এগুলো আসলে কি। ওকে, এরপর দেয়া বোখে, দেয়া বোখে মানে হচ্ছে উইক, দেয়া মিঠাক মানে হচ্ছে নুন, দুপুরবেলা, দেয়া মিঠাক দুপুর, দেয়া আবেন্ট বিকাল, ইভিনিং বা সন্ধ্যা, ইভিনিং সন্ধ্যা। ওকে, নাক্ট, নাক্ট মানে হচ্ছে রাত, নাইট। এরপর দেয়া ফর মিঠাক, দেয়া ফর মিট ঠাক, এটা কিন্তু এইচ না, ডাবল টি, ফর মিট ঠাক, ফর মিট ঠাক মানে হচ্ছে ফর নুন। এখানে এই দুইটা পড়ার আগে আমরা একটু এই দুইটা বোকা পড়ে আসি। নাক, নাক মানে হচ্ছে পরে, আফটার। ফর মানে হচ্ছে বিফোর, আগে। হ্যাঁ, মনে রাখতে হবে, নাক মানে পরে, ফর মানে হচ্ছে আগে। তো এখানে ফর মিঠাগ মানে হচ্ছে ফর নুন, ধরেন হচ্ছে যে সকালের পরের যে সময়টা, আর দুপুরের আগের যে সময়টা, মানে এখনো দুপুর হয় নাই, এর আগের যে সময়টা। আর ধরেন হচ্ছে সকালের আগের পরের সময়টা, মানে সকাল আর নাই, সকাল পার হয়ে গেছে, আর দুপুর এখনো হয় না, দুপুরের ঠিক আগের সময়টা, এইটুকু সময়কে বলা হয় ফর মিঠাগ। এরপর দেয়া নাক মিঠাক, নাক মিঠাক মানে হচ্ছে আফটারনুন, ওই আমাদের দুপুরের পরের যে সময়টা আর সন্ধ্যার আগের যে সময়টা, এই দুইটার মাঝামাঝি সময়, এই দুইটার মাঝামাঝি যে সময়টা, সেটাকে বলা হয় নাক মিঠাক। ঠিক আছে, এরপর উভা মগেন, ডে আফটার টুমোরো। উভা মগেন মানে হচ্ছে আপনার আগামী পরশু। দেখেন এখানে মগেন মানে কি, আগামীকাল না, এই যে মগেন মানে হচ্ছে আগামীকাল, আর এখানে উভা মগেন মানে হচ্ছে আগামী পরশু। ঠিক আছে, এবার ফর গেস্টান, ফর গেস্টান মানে হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এখানে দেখেন ডিয়া গেস্টান মানে হচ্ছে গতকাল বা ইয়েস্টারডে, আর এখানে ফর গেস্টান দ্বারা বোঝানো হচ্ছে গত পরশু। ঠিক আছে, তাহলে আগামী পরশু, গত পরশু, এগুলা কাকে বলে, তো এগুলো তো আপনাদেরকে বোঝানো নাই কিছু। ওকে, এরপর হচ্ছে ডি স্টুন্ডে, ডি স্টুন্ডে মানে হচ্ছে ঘন্টা। তবে যদি বলা হয় ঘন্টাগুলো প্লোরাল হয়, তাহলে একটা এন যুক্ত হবে, আমি এনটা ব্র্যাকেটে লিখে দিয়েছি দেখেন, তখন হবে ডি স্টুন্ডেন। ঠিক আছে, এরপরে ডি মিনিউটে, ডি মিনিউটে মানে হচ্ছে মিনিট, যদি বলা হয় মিনিটগুলা,
তাহলে একটা এন যুক্ত করে দিতে হবে, ডি মিনুটেন। ওকে, ডি জেকুন্ডে, জেকুন্ডে মানে হচ্ছে সেকেন্ড, যদি বলা হয় সেকেন্ডগুলো প্লোরাল হয় তখন এনটা যুক্ত করে দিলেই হবে, ডি জেকুন্ডেন। ঠিক আছে, এখানে জেকুন্ডে কেন হলো, এসের পর ই আছে, ভায়াল আছে, তাই এসের উচ্চারণটা জয়ের মতো হচ্ছে। এই যুক্ত বর্ণগুলো আপনারা ভালো করে মুখস্থ করবেন। এরপর হচ্ছে হাল্ব, হাল্ব মানে হচ্ছে হাফ। ফিয়ারটেল, ফিয়ারটেল মানে হচ্ছে কোয়ার্টার, ওই যে 1/4 যেটাকে বোঝায়। নাক মানে তো পরে, ফর মানে তো আগে, আর ডি সাইট মানে হচ্ছে এই যে এখানে ডি সাইট, ডি সাইট মানে হচ্ছে টাইম, সময়। ঠিক আছে, ওকে। এর পরবর্তী পেজে আমরা আসি। এখানে প্রথমে হিমেল রিস্টুঙেন মানে হচ্ছে যে দিকের যে নামগুলো থাকে না, এগুলা লেখা আছে। রিস্টুঙেন বললেও হবে, হিমেলটা না বললেও হবে। ওকে, তো দিকের নামগুলো আমরা একটু দেখি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তারপর হচ্ছে যে ডানে বামে সোজা, এটা একটু দেখে নিই। কি বলছে, দেয়ার নোর্ডেন, দেয়ার নোর্ডেন মানে হচ্ছে উত্তর দিক। এরপর দেয়ার জুডেন, দেয়ার জুডেন মানে হচ্ছে দক্ষিণ দিক। আচ্ছা, এখানে বলতে পারেন আপু এখানে আসলে উচ্চারণটা জয়ের মতো কেন? আপনি তো বলেছেন যে ইংলিশের ভাওয়ালগুলো এরপর আসলে উচ্চারণটা জয়ের মতো হয়। এই উমলাউটগুলোও কিন্তু ভাওয়াল। ঠিক আছে, ওকে। এরপর হচ্ছে দেয়া ওয়েস্টার্ন, দেয়া ওয়েস্টার্ন মানে হচ্ছে পশ্চিম দিক। দেয়া ওয়েস্টার্ন মানে হচ্ছে পূর্ব দিক। নাক রেস্টস, নাক রেস্টস, নাক রেস্টস। এখানে দেখেন সিএইচ এর আগে যেহেতু আ ও ইউ এই 3টে অক্ষর থেকে কোনো অক্ষর নাই, তাই সিএইচ এর উচ্চারণটা শয়ের মতো হচ্ছে। এগুলো কিন্তু আমরা যুক্ত বর্ণতে শিখেছি। নাক রেস্টস, নাক রেস্টস, এরকম। এটার মানে হচ্ছে ডান দিকে। এরপরে নাক লিঙ্কস মানে হচ্ছে, নাক লিঙ্কস মানে হচ্ছে বাম দিকে। গেরাডে আউস, গেরাডে আউস, গেরাডে আউস। যারা হচ্ছে প্রথম প্রথম রিডিংটা পড়তে সমস্যা হচ্ছে, আপনারা বানান করে পড়বেন। হ্যাঁ, আপনাদেরকে তো যুক্ত বর্ণগুলো শিখিয়ে দিয়েছি। গে রা দে আউস, এভাবে ভেঙে ভেঙে পড়তে পারেন। মানে হচ্ছে স্ট্রিট, সোজা সামনে। ঠিক আছে, সামনের দিকে যে বোঝায় সেটা। তাহলে কি হলো, দেয়া নর্দিন, দেয়া জুইডেন, দেয়া ওয়েস্টেন, দেয়া ওয়েস্টেন, নাক রেস্টস, নাক লিঙ্কস, গেরাডে আউস। এই ছিল দিকের নামগুলা। এবার হচ্ছে আমরা সপ্তাহের যে নামগুলো আছে, আমরা খুবই আগ্রহী যে সপ্তাহের নামগুলা, মাসের নামগুলা জার্মান ভাষায় কী বলা হয় সেগুলো একটু শিখি নিই। অনেকেই যারা শিখে ফেলেছেন তো যে গুড, যারা আমরা এখনও শিখিনি তারা একটু দেখে নিই। ডি বুকিং থাকে, ডি বুকিং থাকে মানে হচ্ছে যে সপ্তাহের নামগুলো, ওগুলো তো একটু দেখি কি বলেছে। আর এখানে দেখেন এখানে দেয়া, তারপরে হচ্ছে এখানে সপ্তাহের নামগুলোর আগে দেয়া, এখানে দেয়াগুলো আমি লিখতে ভুলে গেছিলাম, তাই পাশে লিখে দিছি। এই দেয়াগুলো হচ্ছে মাসকুলিন আর্টিকেল, মূলত আর্টিকেল ক্লাসটা আপনারা করেন, এরপরে বুঝতে পারবেন। এখন এটা নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, বা হচ্ছে কিভাবে আসলো, কেন আসলো, এগুলো এত করার দরকার নেই। আমরা আর্টিকেল ক্লাসে যাই, এরপরে বুঝতে পারবো। ওকে, তারপরে তাহলে কি হলো, ডিয়া জাম্পস্টাগ, ডিয়া জাম্পস্টাগ মানে হচ্ছে শনিবার, জাম্পস্টাগ। এরপরে ডিয়া জনঠাগ, জনঠাগ মানে হচ্ছে রবিবার। ডিয়া মনঠাগ, মনঠাগ মানে হচ্ছে সোমবার। ডিনস্টাগ মানে হচ্ছে মঙ্গলবার, ডিনস্টাগ মানে হচ্ছে মঙ্গলবার। মিটবক, মিটবক, মিটবক মানে হচ্ছে বুধবার। ডোনাস্টাগ মানে হচ্ছে বৃহস্পতিবার। ফ্রাইটাগ মানে হচ্ছে শুক্রবার। তাহলে আমরা দেখলাম ফ্রাইটাগ মানে হচ্ছে শুক্রবার। ওকে, ডিয়া জামস্টাগ, ডিয়া জনটাগ, ডিয়া মনটাগ, ডিয়া ডিনস্টাগ, মিটবক, ডিয়া ডোনাস্টাগ, ডিয়া ফ্রাইটাগ। ঠিক আছে, এগুলো ছিল সপ্তাহের নাম। এবার আমরা হচ্ছে পরবর্তী পেজে আসি। এখানে কি লিখে দেখি, ফারবেন, ফারবেন মানে হচ্ছে রং, ওই যে রঙগুলো থাকে না বিভিন্ন কালার, সেটা। তো আমরা এখানে সবগুলো কালার তো লেখা সম্ভব না, তো আপনাদের যে যে কালারটা জানা প্রয়োজন, যে আমি এখন এই কালারটা জানা প্রয়োজন, এটার জার্মান কি, তো গুগলতেও আসি আপনাদের সবার ফোনে। তারপরে ডিকডক্সিসি নামায় রাখতে পারেন যারা গুগল করবেন না, বা রিভার্সও নামায় রাখতে পারেন। এখানে সার্চ করলে ডিটেলসে চলে আসবে। তো এখানে আমি কয়েকটা রঙের নাম, কমন কয়েকটা রঙের নাম লিখে দিছি, যেমন রোট, রোট মানে হচ্ছে লাল। এরপর ব্লাউ, ব্লাউ মানে হচ্ছে নীল। দেখেন একটু মিল আছে কিন্তু, রেড মানে হচ্ছে লাল ইংলিশে, আর ব্লু মানে হচ্ছে নীল ইংলিশে। এখানে দেখেন ব্লাউ, রোট। ওকে,
গেল্ব মানে হচ্ছে হলুদ। গ্রুন মানে হচ্ছে সবুজ। ব্রাউন মানে হচ্ছে বাদামি। স্বাচ মানে হচ্ছে কালো। বাইস মানে হচ্ছে সাদা। রোজা মানে হচ্ছে গোলাপি। গোল্ড মানে হচ্ছে সোনালি, ইংলিশের মতোই আছে। গ্রাউ মানে হচ্ছে ধূসর। ফিওলেট মানে হচ্ছে বেগুনি, এটাকে আবার ভিওলেট বললেন না, ভি আছে, তাহলে ভি এর উচ্চারণটা আমরা জানি ফয়ের মতো হয় জার্মান ভাষায়। অরাঞ্জে মানে হচ্ছে কমলা। এরপরে জিলবা মানে হচ্ছে রূপালি। এরপর টার্কিশ মানে হচ্ছে ফিরোজা, যে একটা কালার আছে না, সেই কালারটা। ওকে, তো এই তো গেল রঙের নামগুলো। এখন আমরা ঋতুর নামগুলো দেখি। তো ঋতুটাকে কি বলা হয়? ইয়ারেসাইটেন ঋতু। এখন আমাদের বাংলাদেশে যেমন 6 ঋতু আছে, আমরা জানি যে পশ্চিমা দেশগুলোতে 6 ঋতু না, এখানে মূলত 4টা ঋতু আছে। তো এখানে 4টা ঋতু অলরেডি আমরা জানি, যে সামার আছে, উইন্টার আছে। এই দুইটা তো আমাদের একদম মুখে মুখে, ঠিক আছে। তো এখানে আমরা দেখি কি বলে জার্মান মাসে 4টা ঋতুকে। জোমা মানে হচ্ছে গ্রীষ্মকাল, যেটাকে আমরা ইংলিশে সামার বলি। এরপর হেয়াবস্ট মানে হচ্ছে শরৎকাল। হেয়াবস্ট ওকে। এরপর হচ্ছে উইন্টার মানে হচ্ছে শীতকাল। এত কাল আমরা পড়ে আসছি উইন্টার, কিন্তু এখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে এসে সেটাকে আমরা ভিন্টা বলবো। কেন ভিন্টা বলবো? কারণ আমরা জানি যে ডাব্লিউর উচ্চারণটা ভয়ের মতো হয়, তো এখানে উইন্টার না হয়ে এখানে হচ্ছে ভিন্টা মানে হচ্ছে শীতকাল। এরপরে ফুইলিং বা ফ্রুলিং বা হচ্ছে ফ্রুইলিং, যাই বলেন, তাহলে ফ্রুলিং মানে হচ্ছে বসন্তকাল। ওকে, তাহলে জোমা, হেয়াবস্ট, উইন্টার, ফ্রুইলিং। তো এটা ছিল ঋতুর নাম। এবার পরবর্তী পেজে হচ্ছে আমাদের লাস্ট পেজ, সেই পেজে আমরা আজকে এই মাসের নামগুলো দিয়ে ক্লাসটা শেষ করব। তাহলে এখানে কি আছে? মোনাটন মানে হচ্ছে মাসগুলো। ওকে, সবগুলোর আগে আর্টিকেলটা হচ্ছে মাস্কুলিন আর্টিকেল দেয়া। ওকে, দেখি এখানে কিন্তু একদম ইংলিশের সাথে মিল আছে অনেক। ওকে, ইয়ানুয়া এখন কেন হলো যে যেটাকে জানুয়া কেন বললাম না? কারণ আমরা জানি জার্মান ভাষায় যেটাকে ওয়াই এর মতো উচ্চারণ করা হয়, ঠিক আছে। এগুলো এখন বোঝানো না, সময় না, আপনারা নিজে ওই যুক্তবর্ণের ক্লাসটা মুখস্থ করবেন। ওকে, ইয়ানুয়া মানে হচ্ছে জানুয়ারি। ফেব্রুয়া মানে হচ্ছে ফেব্রুয়া। ম্যাচ মানে হচ্ছে মার্চ। আপ্রিল মানে হচ্ছে এপ্রিল। এখানে বললেও এপ্রিল বলা যাবে না, যেহেতু এপ্রিল ইংলিশের মতো লেখা আছে। আমরা জানি যে জার্মান ভাষায় একে বলা হয়, তাই এখানে আপ্রিল। মাই মানে হচ্ছে মে। ইউনি মানে হচ্ছে জুন। ইউলি মানে হচ্ছে জুলাই। আগস্ট মানে হচ্ছে আগস্ট। সেপ্টেম্বর মানে হচ্ছে সেপ্টেম্বর, এস এর পর ভায়াল আছে, তাই জ হচ্ছে। অক্টোবর। নভেম্বর, এই যে নভেম্বর। ডিসেম্বর। এখানে বানানগুলো কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, দেখেন ডিসেম্বর বানানটা আবার ইংলিশের মতো লিখে ফেলায়েন না। এখানে ডিসেম্বর যেটা ইউজ করছে, কিন্তু যেটা ছয়ের মতো উচ্চারণ হয় আমরা জানি, ডিসেম্বর মানে হচ্ছে ডিসেম্বর, ঠিক আছে। তাহলে ইয়ানুয়ার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মাই, ইউনি, ইউলি, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অল্টারনেট করি। জোমা, হেয়াবস্ট, উইন্টার, ফ্রুইলিং। রোট, ব্লাউ, গেল, গ্রুন, ব্রাউন, স্পাচ, বাইস, রোজা, গোল্ড, গ্রাউ, ফিওলেট, ওরাঞ্জে, জিলভা, টার্কিশ। Samstag, Sonntag, Montag, Dienstag, Mittwoch, Donnerstag, Freitag. এরপর Norden, Süden, Westen, Osten, nach links, geradeaus. Heute, morgen, gestern, die Tag, Woche, der Mittag, der Abend, Nacht, der Vormittag, der Nachmittag, übermorgen, vorgestern, die Stunden, die Minuten, die Sekunde. এরপরে halb, Viertel, nach, vor, die Zeit.
এরপর কি আছে Entschuldigen Sie bitte, entschuldigen Sie bitte, Entschuldigung bitte, ausgezeichnet, noch einmal bitte, bitte wiederholen Sie, Gruß, klein, hoch, niedrig, heiß, kalt, schnell, lang, kurz, schnell, langsam, viel, wenig, teuer, billig, jung, alt, schwer, leicht, die Katze, der Hund. এরপর কি আছে বিটে শুন es tut mir leid kein Problem super alles Gute richtig da sind vielleicht keine Ahnung ich weiß nicht bitte natürlich gerne gern glücklich Neujahr frohe Ostern der Regenbogen wunderbar miserable এরপর কি আছে ডয়েচ আর ইংলিশে আচ্ছা এটা তো লিখে দিছি হ্যালো ইয়া নাইন kein nie na nicht prima guten Tag guten Morgen guten Abend gute Nacht bis morgen auf Wiedersehen auf Wiederhören bis bald bis später tschüss ciao danke schön vielen Dank ওকে থ্যাংক ইউ সবাইকে তো আজকের পর থেকে এই গ্রিটিংসগুলো যখন আমরা মুখস্থ করব অনেক হরেন শুনতে যাব যখন দেখবো যে আমরা এইগুলো এই বিভিন্ন মুভি যখন দেখতে যাব বা বিভিন্ন পডকাস্ট দেখতে যাব বা বিভিন্ন কন্টেন্ট বা ব্লগ দেখতে যাব আমরা জার্মান ভাষায় অবশ্যই এগুলো সব কিছু এখন আমরা জার্মান ভাষায় দেখবো বাংলা হিন্দি এরপর হচ্ছে ইংলিশ এগুলো কোনো কন্টেন্ট এখন দেখবো না সব জার্মান ভাষায় জার্মানিতে যাওয়ার আগে আমরা সব কিছু জার্মান ভাষায় কনভার্ট করে নেব তো তখন দেখবেন এই কথাগুলো যখন আসে আপনার কমন পড়বে মানে আপনি হরেন মানে কতটুকু জার্মান শুনে বুঝতে পারতেছেন সেটা নির্ভর করবে আপনি কতটুকু জার্মান ভোকাবুলারি জানেন সেটার উপর ঠিক আছে তো আপনাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল আমার প্রচণ্ড সর্দিতে আমি জানি না ক্লাসটা ভালোভাবে নিতে পেরেছি কিনা আমার গলাটা পুরো একটা ভাঙা একটা কণ্ঠ তো আশা করি সবাই একটু মানায় নেবেন ওকে আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম